প্রথমেই বলি, আজকাল সবার লাইফ থেকেই টেনশন, রেসপন্সিবিলিটি সব কিছু মিলিয়ে আনন্দটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তাই আনন্দ করার কোনো একটা দিন পেলে আমাদের বাড়ির কেউই সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। যাই হোক, এরমই একটা দিন ছিল প্রত্যেকবারের মতো জামাই ষষ্ঠী, যেটার কিছু মুহূর্ত আপনাদের সাথে এই ভিডিও মাধ্যমে আমি শেয়ার করতে চাইলাম। এবার আপনাদের ইন্ট্রোডিউস করাই আমার ফ্যামিলির মানুষদের সাথে। প্রথমেই যাকে দেখছেন তিনি হলেন আমাদের দাদু নাম্বার একমাত্র বড় জামাই, মানে আমার পিসাই, যে মানুষটা আর এজেই বড় বাট আমাদের ফ্রেন্ডের থেকে কম না, যাকে আশীর্বাদ করছে আমার আম্মা। তারপর আমাদের বাড়ির বড় বউ মানে আমার মা আশীর্বাদ পর্ব শুরু করে দিল আমার পিসাইকে দিয়ে। তারপর এই জেনারেশনের বড় জামাই, যাকে আমি দাদা ডাকি, যে মানুষটাকে সবাই রিজার্ভ ভাবে বাট ইনি একদমই সেটা না। তারপর আসছেন আমার পতিদেব, যিনি এই বাড়ির মেজো জামাই। এনারও একই ব্যাপার, সবার সামনে একটু মিচকি হাসি আর লাজুক ভাব রাখে। আর শেষে আসলেন আমার বোনের বর সেজো জামাই। ইনি লাজুক দেখতে হলেও এরা তিন জামাই একসাথে হলে মানুষের অবস্থা হয় ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। এবার বাকিটা আপনারাই বুঝে নিন। এখানে সব জামাইদেরকে 5 রকম ফল মিষ্টি দিয়ে খেতে দেওয়া হয়েছিল জামাই ষষ্ঠীর নিয়ম অনুযায়ী। আর আমার মা সব জামাইদেরকে ভালোবাসার উপহার তুলে দিচ্ছিলেন, যাতে তারা একটু হলেও আনন্দ পায়। আর যাই হোক, আমাকে দেখতে পাচ্ছেন, আমি কি নিজেকে দেখানোর চেষ্টা করছি। তারপর আসছে হলেন আমাদের নানা বুড়ি, যিনি হলেন আমাদের আপকামিং জেনারেশনের বড় মেয়ে। আর ইনি খুবই পাকা আর গুন্ডা বুড়ি, যাকে আমার মা 5 রকম ফল দিয়ে আশীর্বাদ করলেন, কারণ কি ইনি ফল খেতে খুবই ভালোবাসেন। আর এরপর আমার মা একে একে আমার বোনদেরকে, বোন দিদিকে বলতে পারেন, 5 রকম ফল এবং জামাই ষষ্ঠীর উপহার দিয়ে আশীর্বাদ করছিলেন। আর আমার যে বড় দিদি, তার কোলে যে বাচ্চাটি, সেটি হলো আমার দিদির মেয়ে চিনি, যে হলো আমাদের আসছে জেনারেশনের সব থেকে ছোট বাচ্চা এখনো অবধি। এখানে আমাদের আদরের নানা বুড়ি, মানে আমাদের আপকামিং জেনারেশনের সব থেকে বড় মেয়ে, একটু পাকামি করে মিষ্টি খাওয়ার চেষ্টা করছে, কারণ কি একদমই ছোট। সবাইকে যা দেখে বাচ্চাদের যেটা হয়ে থাকে, ইনি সেটাই করার চেষ্টা করে থাকেন। তো আমার বরের থেকে ইনি মিষ্টি খাচ্ছেন এখন। আর এরকমভাবেই আমাদের আনন্দ উৎসব চলছিল। দেখুন, বাচ্চাটি সবাইকে খাওয়ানোরও চেষ্টা করছেন, কারণ ও খুব মিশুকে, যেটা হয় ফ্যামিলির যাকে যেরকমভাবে দেখে বাচ্চারাও সেরকমভাবেই বেড়ে ওঠে। তো ও তাই করছিল। এই সব কিছুর মধ্যে আমার মা তার নাতনিদেরকেও, মানে এই দুই পুচকি, এই নাতনিদেরকেও তাদের গিফটগুলো তাদের মাদের হাতে দিয়ে দিচ্ছিল, কারণ ওরা তো যথেষ্ট ছোট, সেগুলো নেওয়ার মতন জায়গায় ওরা দাঁড়ায়নি। তো এই চলছিল। তো সব কিছুর পর, সবাইকে দেওয়ার পর, আমার মা আমাকে প্রত্যেকবারের মতন মিষ্টি, ফল সব তুলে দিল। এরপর আমার মা আমার বোন ভাইয়ের হাতে একইভাবে 5 রকম ফল মিষ্টি তুলে দিচ্ছিল। তারপর শুরু হয়ে গেল খাবারের অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ রাতে ডিনারের অ্যারেঞ্জমেন্ট, যেখানে আমার পিসি, একমাত্র পিসি, হেল্প করতে চাইছিলেন আমার মাকে এবং সব কিছু ডেকোরেট করছিলেন, যাতে সব সাজিয়ে জামাইদের সামনে দিতে পারেন। আর এইসবই প্রিপারেশন এখন চলছে। এরপর আপনারা দেখতে পাবেন আমার মা এবং আমার পিসি সব জামাইদের সামনে খাওয়ার পঞ্চব্যঞ্জন যেটাকে বলে, সেটা নিয়ে যাচ্ছে, যাতে তারা আনন্দের সাথে সেগুলোকে খেতে পারে। আর ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে, বলি ও ননদি আর তো মুঠো চাল ফেলেতে হাড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে, ও ননদি ঠাকুর জামাই এলো বাড়িতে। এইসবের মধ্যে আমি খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ড্রেস আপ চেঞ্জ করে আপনাদের সামনে আবার চলে এসেছি। আর এখানে আমার নানা বুড়ি আইসক্রিম খাচ্ছিল, যে কিনা আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। আর তারপর বোন আর আমি আর আমার দিদি 3 জন মিলে খেতে বসে গেছিলাম, যেটার ভিডিও আমার বরমশাই করে দিচ্ছিল। আর সে এইসব করতে খুবই ভালোবাসে আমার মতনই, আর না করতে চাইলেও আমার চাপে পড়ে তাকে এইসব করতেই হয়, যেটা বলে সবাই যে বউরা বরদের মাথা খারাপ করে ছাড়ে।
এরপর ইনি হচ্ছেন আমাদের বাড়ির বটগাছ, আমার দাদন, যে আমাদের সবাইকে ভালোবেসে সবসময় আগলে রাখে, আর আমরাও তাকে খুবই ভালোবাসি। আর এটা আমার বোন, যে কিনা খাবার দাবার দিতে খুবই ব্যস্ত ছিল, কারণ কি বাড়ির মেয়ে জামাইরা সেদিনকে আলাদাই ট্রিটমেন্ট পাচ্ছিল। আমার বোন সেখানে আমার মা আর পিসিকে সহযোগিতা করছিল, আমার বাবা বসে সবার সাথে আনন্দ করছিল, আমার দাদনও তাই, আম্মাও তাই। আর এখানে আমার পিসি, আমার 2 ভাই খেতে বসেছেন, আর আমার মাসিমা খেতে বসেছেন, সেইগুলো দেখাশোনা করছিল সবাই ঠিকঠাকভাবে খাচ্ছেন কিনা। আর আমার বোন আর মাও তাই করছিল, আর সবাই একটু গল্প আড্ডা দিচ্ছিল, যেটা হয়ে থাকে সব বাঙালি বাড়িতে। আর আমার ভাইও একটু পোজ দেওয়ার চেষ্টা করছিল যখন আমি বলেছি ভিডিও করছি, সেই সব দেখে। তো সবার শেষে আমার বোন, মা, পিসি ও আমাদের বাড়ির শেফ আঙ্কেল, মানে আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছেন এবং ফ্যামিলি মেম্বার হয়ে গেছেন, সবাই খেতে বসে গেছিলেন। আর এইভাবেই আনন্দের সাথে দিনটা শেষ হয়েছিল। যদিও আমার কাকু কাকিমাদের, আমার ছোট্ট বোনকে খুব মিস করেছি, কারণ কি তারা বাইরে ছিল সেই দিন, দুর্ভাগ্যবশত আমরা একসাথে হতে পারিনি তাদের সাথে। আর ভিডিও শেষে বলবো, একটা নতুন কোনো প্রচেষ্টা ছিল আমার আজকের এই ব্লগ, তাই যদি মনে হয় আমি কোথাও ভুল আছি আর আপনাদের কেমন লাগলো আমার এই প্রচেষ্টা, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। সেটা আমাকে আরও আনন্দ দেবে এই ধরনের কাজ করতে। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে লাইক, ফলো করতে ভুলবেন না যেন। টাটা। ঠাকুর জামাই